কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে চলছে নৈরাজ্য। বিক্রি করতে না পেরে বিভিন্ন জায়গায় রাস্তায় ফেলে দিচ্ছেন মৌসুমী ব্যবসায়ীরা। আড়তদারদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ তুলছেন তারা, তবে তা অস্বীকার করেছেন আড়তদাররা। ঈদের দিন দুপুরের পর থেকে পশুর চামড়া আসছে সারা দেশের আড়তগুলোতে, তবে বেশিরভাগ জায়গাতেই চলছে নৈরাজ্য। সরকার নির্ধারিত দামে না কেনা সহ নানা অনিয়মের অভিযোগ করছেন মৌসুমী ব্যবসায়ীরা। প্রশাসনের লোক নাই, এখানে আসে না, বাজারে দেখে না। সাধারণ যারা আমরা নিয়ে আসতেছি, আমরা কি দিনের পর দিন তো এই পচা জাতীয় জিনিস আমরা নিয়ে বসে থাকতে পারি না। কিছুক্ষণ পরে এটা নষ্ট হবে, তখন আমরা কি রাস্তায় ফেলে দিয়ে যাবো? কিছু চামড়া আছে, এগুলো আমাদের 300-350 টাকা কিনা। আমার ওনারা বলতেছে 150 টাকা, 50 টাকা, শুধু 50 টাকা বলতেছে চামড়া। অজুহাত দেখাচ্ছে লাম্পি। পাল্টা যুক্তি দেখাচ্ছেন আড়তদারেরাও। সংরক্ষণের খরচ বৃদ্ধি সহ নানা অজুহাত দেখাচ্ছেন তারা। ভালো মাল ছিল, আমরা খারাপ মাল কিনি। এখানে নাটোরে মাল গেছে আপনার 1000, 1200, 1300, 1400, 1500 টাকা পর্যন্ত কাঁচা মাল বিক্রি হয়। লাম্পি যদি হয় সেই চামড়ার দাম 100 টাকা। ছাগলের চামড়ার সেরকম দাম নেই, খুব কম দাম, 10 টাকা, 20 টাকা, 40 টাকা এই ধরনের দাম। কিন্তু গরুর চামড়া যে দামটা ছিল, সরকার যে দাম দিছে, আমরা সুন্দরভাবে ভালো চামড়াটার দাম আছে। কাঙ্ক্ষিত দাম না পেয়ে অনেক জায়গায় পশুর চামড়ায় রাস্তায় ফেলে দেওয়ার মতো ঘটনাও ঘটছে। বাজার নিয়ন্ত্রণে অভিযানের আশ্বাস দিচ্ছে প্রশাসন। আগের যে কোনো সময়ের সংখ্যা ছাড়িয়ে যাবে, রেকর্ড পরিমাণ কেনাবেচা হবে। পুলিশ, ডিবি পুলিশ সহ, আনসার বাহিনী সহ সকল বাহিনী ছিল এবং আমি মনে করি যে নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না এবং যারা নগদ আগে কেনাকাটা করেছে তারা নির্বিঘ্নে কাজটা করতে পেরেছে। চলতি মৌসুমে সারা দেশ থেকে 75 থেকে 80 লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ট্যানারি মালিকরা। শোভন মাহমুদ খান, স্টার নিউজ।